কেশবপুরে ভিজিএফ এর 50 কেজির 51 বস্তা চাউল আত্মসাতের অভিযোগ। আক্তার হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যশোরের কেশবপুর সাগরদাড়ি ইউনিয়নে ভিজিএফ এর 50 কেজির 51 বস্তা চাউল আত্মসাতের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার উপজেলার সাগরদাড়ি ইউনিয়নে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় পরিষদে ভিজিএফ চাউল বিতরণ করা হবে বলে ইউনিয়ন পরিষদের সচিব অপূর্ব কুমার পাল প্যানেল চেয়ারম্যান কামরুজ্জামানকে ফোন দিয়ে চাউল বিতরণের কথা বলেন। বৃহস্পতিবার সকাল থেকে নিয়ম মাফিক চাউল বিতরণ চলছিল। হঠাৎ চাউল শেষ হয়ে গেলে চাউল নিতে আসা ভুক্তভোগীরা বিক্ষোভ করতে থাকে। এ সময় স্থানীয় জনগণ ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুজ্জামানের সাথে নিয়ে সচিবকে জিজ্ঞাসা করে এবং সচিবের উপরে চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে জনগণের তোপের মুখে সচিব অপূর্ব 51 বস্তা চাউল কমের কথা স্বীকার করে তিনি বলেন এ ব্যাপারে। যেহেতু ডিও চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্তুর নামে তিনি চাউল তার দায়িত্বে গোডাউন থেকে উঠিয়েছে, তবে দফাদার 400 বস্তা চাউল বুঝে নিয়েছেন, কিন্তু চাউল পাবে 451 বস্তা। সচিব অপূর্ব আরো বলেন, চাউল কম হওয়ার বিষয়টা নিশ্চিত হওয়ার পরে আমি চেয়ারম্যানকে জানাই। তিনি আমাকে বলেন, চিন্তার কারণ নেই, চাউল গোডাউনে ছিল না, সেজন্য চাউল যায় নাই। 51 বস্তা চাউল গোডাউন থেকে ইউনিয়ন পরিষদে কিছুক্ষণের মধ্যে যাবে। পরে 51 বস্তা চাউল ইউনিয়ন পরিষদে অবশেষে এসে পৌঁছায়। এ বিষয়ে গোডাউনের কর্মকর্তা মাসুদ রানা বলেন, আমাদের কাছে চিঠি আছে, 27 তারিখের ভিতরে সর্ব ইউনিয়ন পরিষদে চাউল বিতরণ করতে হবে। আমরা নিয়ম মাফিক সেটা আজকে শেষ করেছি। সচিব মাদা আমাকে বলে যে আপনারা মেম্বাররা আসবেন, আগামীকালকে চাউল দেওয়া হবে। তখন আমরা যথারীতি সকালবেলা এসে এই চাউল বিতরণ করার আগে উনি আমাদের যে ট্যাক অফিসার ওনাকে অবহিত করি, মানে মানুষ কুমার ওনাকে অবহিত করি যে স্যার আমরা তো চাউল বিতরণ করবো, তা আপনারা একটু আসেন, আপনার না আসা পর্যন্ত তো চাউল দিতে পারতেছি না। উনি আসার ওনার উপস্থিতিতে আমরা চাউলের একটা বস্তা কেটে চাউল বিতরণ করা শুরু করি। পূর্বে আমি বাবুর কাছে জিজ্ঞাসা করি আমাদের ইউনিয়ন পরিষদে কতগুলো কার্ড। উনি আমাকে বলে, সচিব মহোদয় আমাকে বলে 2253টা কার্ড, তার মাথাপতি কতগুলো করে দেবেন বাবু? তো 10 কেজি করে। তো এখন দেখা যাচ্ছে যে আমরা একটা বস্তা কেটে ওই 5 ভাগ করি সবাই চাউল দিতে লাগার পরে জি এখন বাবু মানস কুমার বাবু ট্যাক অফিসার উনি আধা ঘন্টার পর উনি চলে যান, তাই ওনার একজন প্রতিনিধি রেখে যায়। চাউল আমরা এমত অবস্থায় দিচ্ছি, দিদি 11টার পরে আমাদের চাউল শর্ট পড়ে, 150-200 কাটে চাউল শর্ট পড়ে। তখন বাবুকে বলি, বাবু আমাদের চাউল কোথায় গেল? আমরা তো চাউল 10 কেজি বেশি তো চাউল দেয়নি, একটা বস্তা কেটে 5 জনকে দিয়েছি, 5-10কে 50, তা বাকি চাউল কোথায় গেল? তখন উনি আর কথা বলতে পারে না, ভাই উনি নাকি বিভিন্ন লোক গেলে উনি বলছে ঈদের পরে হবে। আপনার এই চাউলটা কত বস্তা? তাহলে বস্তা হলো আপনার হলো 450 বস্তা, তাহলে আর 50 বস্তা চাউল কোথায় গেল? তখন উনি এই বিভিন্ন জায়গায় ফোন করে চেয়ারম্যান সাহেবের কাজ করে, বিভিন্ন জায়গায় করে। আঙ্কলা বাবু ওই সব নাটক করার কাজ না, আপনি চাউল দেন। সচিব মহোদয় সে চাউল কোথায় গেল? এই চাউল নিয়ে আসেন, এই মানুষগুলো আমরা কিভাবে ঠেকাবো? এই মানুষগুলো রোজা রমজানের সময় এরা কষ্ট পাচ্ছে, গালাগালি করতেছে আমাদের। তখন বাবু ফোন করার পর সবুর মেম্বার আসি 10 বস্তা চাউল ওই কেশবপুর থেকে নিয়ে আসে আইনি। উনি বলে যে 10 বস্তা চাউল বাক করতে আপনারা চলে যান। তারপরে আমরা হিসাব করতে গিয়ে 200-250 কাঠ বাকি আছে। তখন ওই সবুর মেম্বারে আমরা খুঁজি যে ওই ধরো ও চাল তাহলে এইগুলো বাক করতে 250 কাঠে। তখন বাবুকে চাপ দিই, বাবু তাল বায়না করি, এর কাছে ফোন করে, ওর কাছে ফোন করে। আমি আপনার ইউনিয়ন স্যারের এর কাছে ফোন করি, ফয়সালের কাছে, যে ভাই আমাদের এখানে চাউল শর্ট, ভাই চাউল কোথায় গেল ভাই? তাহলে আমরা কিন্তু ভাই সংবাদ সম্মেলন করবো, পরে আমাদের বলবেন। তখন উনি বলতেছে তা আমি বলতে পারবো না, আপনার সচিবের কাছে জিজ্ঞাসা করেন। কিন্তু আমার প্রশ্ন হলো উনি ইউনিয়ন পরিষদের সচিব, সমস্ত দায়িত্ব তখন উনার, তাহলে উনি তো চাউলটা বুঝবেন। সুষ্ঠু তদন্ত গুলো এই চাউল চোরের বিচার চাই। এই 50 বস্তা চাউল গরিব গরিব মানুষের এই চাল আত্মসাৎ করেছে, যার নামে দিও কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত 2 নম্বর সাগরদাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমরা তার বিরুদ্ধে সুষ্ঠু বিচার চাই। গাড়িতে এই যে মোরালি রিসিভ করেছি আমরা দুজন মিলে 200 বস্তা। কয় কেজির বস্তা? 50 কেজি। আচ্ছা, তারপরে ইফতারের পরে এই যে আর 200 বস্তা, সেটা আমি একাই। তো আপনি কি জানার চেষ্টা করেছিলেন যে আর আসবে কিনা? কথা বলতে পারবো না, আমি তো বস্তা গুনেছি 200 বস্তা। মোট কত বস্তা রিসিভ করেন? মোট বস্তা হিসেবে 400, আমার সরকারি সচিব
তাছাড়া নলেজে দিছি 400 বস্তা মাল। তখন উনি কি বললো? উনি বললো না যে আরো আমার ভালো মন্দ কিছু বলে। এখানে 2253 গাড়ি চাউল 10 কেজি করে, তাহলে কতটা হয় সেটা? 22.5 মেট্রিক টন। কয় বস্তা হতে পারে 50 কেজির? 50 কেজি 450 বস্তা। আচ্ছা, এখানে আসছে কয় বস্তা? এখন মূলত যে সময় মানে গত অফিস দিন শেষ হয়েছে কার্য দিবস, আমি অফিসে 3:30 পর্যন্ত থাকা পর্যন্ত এক গাড়ির মাল আসছিল, যেটাতে 200 বস্তা। সেই 200 বস্তার মাল আমি গ্রাম পুলিশের মাধ্যমে বুঝ পেয়েছিলাম। কিন্তু পরবর্তীতে আমাকে জানানো হয় যে চাউল আসবে সন্ধ্যার পরে বাদ বাকি চাউল আসবে। এখন তার আগে তো আমার স্লিপ যেগুলো ভাঙ্গান বিতরণ করেছি। পরবর্তীতে 26 আমার ছুটি ছিল, আর আজকে মূলত সকালে চাউল বিতরণ ছিল। এখন চাউল বিতরণ ফাংশনে তখন দেখা চাউল আমি বুঝ যেটা পাইছি না, আপনার যে পরে আর 200 বস্তা ছিল। পরবর্তীতে আমি শুনছি 200 বস্তা আসছে, তারপর আমি তখন আমি 400 বস্তা হলো। আপনার যে আপনি বললেন না যে আমার যে কার্ড অনুযায়ী লোক এসে দাঁড়িয়ে, হ্যাঁ, এখন আমি বলি মূলত এখনো মূলত ইউনিয়ন পরিষদের আমি স্বাভাবিক কার্যক্রম করতে না পারলেও পাবলিক কার্যক্রম করতে ক্ষেত্রে আমি যেহেতু সিগনেচার করার কোনো অথরিটি নেই, কিন্তু এখন অফিসিয়ালি তো সরকারি যে সমস্ত অফিস দপ্তর যেগুলো যাচ্ছে, এখানে তো ডেলিভারি অর্ডার হয় চেয়ারম্যানের নামে, জিও যে অর্ডার হয় বা তালিকা যে ফাংশন চেয়ারম্যান সাহেবের নাম। তাদের নিশ্চয়ই তিনি এসে চালটা উঠাইছে। হ্যাঁ, তিনি এসে চালটা উঠাইছে। এখন যখন আমি সেই জন্য আমি যখন চাউল দেওয়ার সময় আমি তার সাথে কথা বলছি যে আমার চাউল তো এখনো কম রয়েছে, তাহলে আমি পাবলিককে কি বলবো? তা বলছে ওটা দিতে থাকো, তারপর আমি দেখতেছি। যেহেতু মনে করেন 7টা থেকে শুরু করা লোকজন ভিড় হয়ে গেছে, তখন সেক্ষেত্রে তো আমি আর ওই ফাংশনগুলো তো ইনফোর্স করে আমি তো চাউলের ব্যবস্থা করতে পারি না। যখন চারটা শেষ হয়ে গেছে জনগণ যখন তখন আমি তাদেরকে বলছি, হ্যাঁ তাকে বলছি, তার আগে বলছি যে ফাংশনটা, তখন উনি বলছে যে বিকালে না হলে ঈদের পরে আসতে বলেছে। এখন পাবলিক দেখেন পাবলিক এই কথাটা আসলে বলছি।